কেজি পেঁয়াজও যেতে দেবো 24 তারিখে প্রত্যেকই অবরোধ হবে সব বর্ডারে। বাংলাদেশি সালারা, আমাদের ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে একটা পেঁয়াজও যাবে না সালা। এ দাঁড়া এ তোর পেঁয়াজ তোর পিছন দিয়ে ভরি নে, তোর ওই পেঁয়াজ আমাকে দেশে লাগবেন না। এ সালা, আমাদের দেশের পেঁয়াজ যদি তোদের দেশে না যায় সালা, তোদের পেঁয়াজের দাম বেড়ে যাবে, তখন তোরা আলু কিনে খাস। এ দাঁড়া এ আমরা আলু খাই আর বালু খাই, তাও তো করে ওই ভারতের পেঁয়াজ আমরা কিনে খাচ্ছিনি। আমার ঘরে বাংলাদেশে পেঁয়াজের অভাব নাই বুঝছিস। এ সালা, তোরা ওই বালু কিনেই খা। আমাদের সুবিন্দু দাদা বলেছে যে বাংলাদেশে একটা পেঁয়াজও পাঠাবো না, আমি এই পেঁয়াজ সব বস্তায় ভরে ঢাকা পাঠাবো। এই শান্তির ছেলেরা, তাড়াতাড়ি বস্তায় ভর, পেঁয়াজ আমি ঢাকায় পাঠাবো। এ দাঁড়া এ বাংলাদেশে পেঁয়াজ পাঠাবি নি ঢাকায় পেঁয়াজ পাঠাবি? ঢাকা কি বাংলাদেশের বাইরে নাকি? তো করে পেঁয়াজ বাংলাদেশের তুই নিবি কিনা রে? তো করে পেঁয়াজ বাংলাদেশেও আসবেন নি ঢাকায়ও আসবেন নি, তো করে পেঁয়াজ ওই কলামি তো পিছন দিয়ে নি বসে থাক। তোরাও আমাদের পেঁয়াজ না নিলি, আমরা ঢাকা পাঠাবো। ঢাকা যদি আমরা দখল করিনি তাহলে তো ঢাকা আমাদের হয়ে গেল, তারপরে আমরা ঢাকায় পাঠাবো। আর পেঁয়াজ যদি আমরা ঢাকায় না পাঠাই তাহলে তো আমার পেঁয়াজ নিয়ে পথে পথে না খেয়ে মরতে হবে। আমাদের দেশে 2 টাকা কিলো, আর পেঁয়াজ যদি ঢাকা পাঠায় 70-80 টাকা কিলো, বুঝতে পারলি কিনা? বাংলাদেশি দাদারা আমাদের এই ইন্ডিয়ান পেঁয়াজ গুলো ভালো খায়, আবার আমাদের কিছু দালাল আছে বাংলাদেশে, ওরাও খুব পছন্দ করে, বুঝতে পারলেন কিনা? এ দাঁড়া এ তো করে দেশের দালাল থাক বা না থাক, তো করে দেশের পেঁয়াজ আমাকে দেশে তোরা প্রথমে দিবির চাইস নেই, ওটি ভালো ছিল। আমরাও তো করে দেশের পেঁয়াজ আমাকে দেশে আনবির চাইনি, আমরাও চাই আমাকে দেশের কৃষকরা এই পেঁয়াজটা বিক্রি করে তাদের সংসারটা ভালো মতো চালাক। তো করে দেশের ওই দালালের পেঁয়াজ ঢোকে আর আমাকে দেশের পেঁয়াজের বাজারটা পথ করে কমে যায়। আমরা চাই যে আমাকে বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের জনগণ খাক এবং আমাদের বাংলাদেশের কৃষকগুলো ভালোভাবে বেঁচে থাকুক। তোর এই দালাল ইন্ডিয়ান পেঁয়াজ আমাকে দেশে লাগবেন না, বলামি তো ওই ইন্ডিয়ান পেঁয়াজ তোর পিছনে নি তুই বসে থাক, যাবা কিন্তু শালা এসেছে, যাবো তোদের দেশে পেঁয়াজ দিতে চাইছিলাম আর দেবো না। আমাদের দাদা সুবিন্দু বলেছে বাংলাদেশের পেঁয়াজ দেবই না, দরকার থেকে আমরা এই পেঁয়াজ নিয়ে পথে পথে না খাওয়া মরবো, তাও তোদের দেশে আমরা পেঁয়াজ পাঠাবো না। যখন আমরা না খেয়ে মরে যাওয়ার মতো হবো, দরকার থাকে তোদের হাতে পায়ে জড়া ধরে, তখন আমরা পেঁয়াজ দেবো। যা এখান থেকে যা। এ বাংলাদেশের দাদা, আমাদের পেঁয়াজ তো নিলেন না, না নিলেন আমাদের ওয়ার ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বুঝতে পারলেন কিনা? শালারা পেঁয়াজ নেয় না, আবার ভাত দেখাতে এসেছে। ওদের দেশে দেখি কত পেঁয়াজ আছে।